সকলকে নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও যাচ্ছি একটি নতুন মাশরুমের ফার্ম ভিজিট করতে। সেটি কোথায়? সেটি হলো আসাম রাজ্যের বঙাইগাঁও নামে একটি জায়গার মধ্যে একটি দাদার বাড়িতে। সেই দাদার নাম হচ্ছে কমল দাস। তিনি পেশায় একজন সাংবাদিক এবং বিভিন্ন এগ্রিকালচার সেক্টরের সঙ্গে যুক্ত ছিল। তিনি সাংবাদিকতা করাকালীন সে দেখেছে যে মাশরুম চাষ করে অসংখ্য লোক ইনকাম করতে পারছে এবং একটা বিশাল বড় জায়গা তৈরি করতে পেরেছে এবং নিজেকে স্বাবলম্বী করতে পেরেছে। তখন থেকেই তার মনে স্বপ্ন তৈরি হয় যে আমার বাড়িতে যে এক্সট্রা যে ছোট একটা বারান্দা রয়েছে, সে বারান্দাটাকে কাজে লাগিয়ে আমি মাশরুমের ব্যবসাটাকে শুরু করব। তারপর সে ইউটিউব থেকে আমার নাম্বারটা পেয়ে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে আমার বাড়ি থেকে মাশরুমের বীজ, মেডিসিন, ল্যাব থেকে সব কিছু নিয়ে এসে আজকে তার বাড়িতে ঘরের বারান্দার মধ্যে পরিকল্পিতভাবে একটি মাশরুমের ফার্ম শুরু করেছে। তাই আজকে আর সময় নষ্ট না করে আজকে তাই চলুন সেই আসাম রাজ্যের বঙাইগাঁও জেলাতে সেই দাদার মাশরুমের কাহিনী এবং চিত্র যা আপনাদের প্রত্যেকটা লোকের সামনে তুলে ধরবে। তাই চলুন সেই আসাম রাজ্যের বঙাইগাঁও চলুন। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম কমল দাস। আপনার জায়গাটার পুরো নাম? আমার জায়গাটা অসম রাজ্যের নতুন পাড়া, বঙাইগাঁও কলেজ রোড, এপিডিসিএল অফিসের কাছে। আচ্ছা,
আপনি মাশরুম চাষ কতদিন হলো করছেন? আমি মাশরুম চাষ নতুন করে শুরু করেছি। কার উদ্যোগে, কার সাহায্যে নিয়ে শুরু করছেন? আমি মাশরুম চাষ শুরু করেছি কোচবিহার জেলার নবজিৎ শাহাদার কাছ থেকে, এবং তার তত্ত্বাবধানে আমি করছি। আচ্ছা, এর আগে আপনি কি কাজ করতেন? এর আগে আমি সাংবাদিকতার সাথে যুক্ত ছিলাম, কিন্তু সাংবাদিকতার সাথে সাথে আমি বিভিন্ন কর্পোরেট সেক্টরে কাজ করেছি এবং দেখেছি যে এগ্রিকালচার সেক্টরে মাশরুম এমন জিনিস যা কম ইনভেস্টমেন্ট করে নতুন প্রোডাকশন করা যায় এবং রেভিনিউর যেটা সোর্স অফ ইনকামের বহুত জায়গা রয়েছে। এই জন্য আমি এই মাশরুম চাষ শুরু করলাম। আচ্ছা, এর আগে আপনি কি কাজ করতেন? এর আগে আমি সাংবাদিকতার সাথে যুক্ত ছিলাম এবং সাংবাদিকতার সঙ্গে সঙ্গে আমি বিভিন্ন কর্পোরেট সেক্টরে কাজ করেছি এবং দেখেছি যে মাশরুম চাষে বিভিন্ন সোর্স অফ ইনকাম খুব রয়েছে। এই জন্য মাশরুম চাষ আমি শুরু করলাম। আচ্ছা, এত কাজ থাকতে আপনি মাশরুমকে কেন বেছে নিলেন? মাশরুম হলো এমন প্রোডাকশন যেখানে কম ইনভেস্ট করে ইনকামটা বেশি হয় এবং এখানে বিভিন্ন ধরনের মানুষকে কর্মসংস্থানের সুযোগ রয়েছে এবং সঙ্গে সঙ্গে ঘরে বসে এটা ইনকাম করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আচ্ছা, মাশরুম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে? আমি ধীরে ধীরে আমার এই প্রোডাকশন বাড়াতে চাই এবং প্রোডাকশনের সাথে সাথে আমি বিভিন্ন আমার আশেপাশে যারা কর্মহীন মানুষ রয়েছে তাদেরকে যুক্ত করতে চাই, সঙ্গে সঙ্গে আত্মনির্ভরশীল যেগুলো গোষ্ঠী রয়েছে তাদেরকে যুক্ত করতে চাই, যাতে তারা আর দু পয়সা কামিয়ে নিজের সংসার চালাতে পারে। আচ্ছা, বাহ, খুবই ভালো চিন্তা ভাবনা। এখন কথা বলে নিচ্ছি ট্রেনার নবজিৎ সাহার কাছ থেকে। নমস্কার, আমি নবজিৎ সাহা। আজকে আবারও চলে আসলাম একটি নতুন মাশরুমের ফার্ম ভিজিট করতে। সেটি হলো আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলাতে, বঙ্গাইগাঁও শহরেই এই ফার্মটি তৈরি হয়েছে। এই দাদা এই ফার্মের ওয়ানার, ইনি এই ফার্মটি শুরু করেছে, উদ্যোগটা নিয়েছে। এই দাদা তো বললো ইনি একজন পেশায় সাংবাদিক ছিল 96 থেকে, আজকে প্রায় 25-30 বছর যাবৎ তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছে এবং এগ্রিকালচার বিভিন্ন কর্মের সঙ্গেও সে যুক্ত রয়েছে। তিনি সাংবাদিকতা করা যখন সে করে তখন সে বিভিন্ন জায়গায় ঘুরে, তার বিভিন্ন স্পট ভিজিট করতে হয়। সে দেখেছে যে অল্প একটু পয়সা ইনভেস্ট করে মাশরুম চাষ করে অসংখ্য লোক কিভাবে এখানে উপার্জন করতে পারছে। তারপরেই কিন্তু দাদা চিন্তাধারা নেয় যে আমিও মাশরুম চাষ করব। অনেকদিন যাবতই ভাবছিল যে বাড়ির সামনে একটা ছোট দোকানও তৈরি করেছিল। দোকান সে ভেবেছিল যে সে এক্সট্রা একটা পানের দোকান বা কিছু একটা দোকান দেবে। তারপরে সে চিন্তাধারা নিল না, পানের দোকানে যে ইনকাম হয়, যে পরিমাণে ইনভেস্ট করে যে পরিমাণে ইনকাম হয় তার থেকে শতগুণ বেশি ইনকাম এই মাশরুম চাষ করে করা সম্ভব। তাই সে চিন্তাধারা নেয় যে আমি এখন মাশরুম চাষই করব। তারপর সে আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে, আমার সঙ্গে বাই ফিজিক্যালি দেখা করে, আমার সেই ল্যাব থেকে কোচবিহারে, সুদূর কোচবিহারে গিয়ে আমার বাড়ি থেকে মাশরুমের বীজ মেডিসিন নিয়ে এসে আজকে পরিকল্পিতভাবে সে তার ঘরের একটা, এটা হলো বাড়ির বারান্দা, এই বারান্দার মধ্যে মাশরুমের ফার্ম সে চালু করেছে। দেখুন, একটা কথাই বলতে চাই যে দেখুন, মাশরুম চাষে লোকে আগামী দিনে আসতে হবে এবং আমাদের সঙ্গে আজকে প্রতিনিয়ত প্রত্যেকটা দিন প্রচুর লোক যুক্ত হচ্ছে। যুক্ত হওয়ার অনেক কারণ আছে, অনেক কারণ। মেন যে প্রধান 3টি কারণ, সেই 3টি কারণটা হলো যে মাশরুম চাষের যে প্রসেস, কোন সময় কিভাবে করতে হয়, গরমের সময় কিভাবে করতে হয়, ঠান্ডার সময় কিভাবে করতে হয়, করার যে সঠিক নিয়মটা রয়েছে, করার যে সঠিক প্রসেসটা রয়েছে, লোককে আমরা এতটা সহজভাবে শেখাচ্ছি যাতে প্রত্যেকটা লোক সফল হতে পারে। এটি হলো 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো মাশরুম চাষ করতে গেলে মাশরুম উৎপাদন হওয়ার পর মাশরুম যে বিক্রির যে সমস্যাটা, মানে মার্কেটিং এর যে সমস্যা, সে সমস্যা যদি না হয় আমাদের চাষিদের, তাই প্রত্যেকটা চাষির যেখানে বাড়ি তার নিয়ারেস্টে আমাদের যে পাইকারগুলো রয়েছে, যে মাশরুম কেনার যে পার্টিগুলো রয়েছে, সেই পার্টির নাম্বার ওদেরকে আমরা ডাইরেক্ট সরাসরি দিয়ে দিচ্ছি। তারা তাদের সঙ্গে যোগাযোগ করে তাদের মাশরুম বিক্রি করতে পারছে। আর তৃতীয়ত যেটা আজকে মানে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আজকে মাশরুম চাষ করতে গেলে, বড় করে ব্যবসা করতে গেলে প্রচুর অর্থ এবং পয়সার দরকার পড়ে। আমরা প্রত্যেকটা লোককে একটা সার্টিফিকেট দিচ্ছি। সেই সার্টিফিকেটের মাধ্যমে তারা যদি আগামী দিনে সরকার থেকে সুযোগ সুবিধা নিয়ে, সরকার থেকে সাবসিডি, লোন, অনুদান নিয়ে তাদের ব্যবসাটা আরো বড় পরিসরের করতে পারে, সেই ব্যাপারে তাদেরকে নিজ দায়িত্ব সহকারে হেল্প করা হয়। এবং আমরা প্রত্যেকটা চাষির সার্বিক উন্নতি এবং সার্বিক ডেভেলপ কামনা করে সেই সুদূর কোচবিহার থেকে ওয়েস্ট বেঙ্গল, সে আসামে আমরা ছুটে এসেছি এই দাদার সার্বিক ডেভেলপকে চিন্তাধারা করে। আজকে দাদাকে আমরা একটি সার্টিফিকেট তুলে দিব। সার্টিফিকেট তুলে দেওয়ার পর আমরা আমাদের এখানে দাদাকে আমরা একটি সাই মাশরুম ট্রেনিং ইনস্টিটিউটের তরফ থেকে ভারত সরকার সার্টিফাইড যুক্ত একটি সার্টিফিকেট প্রোভাইড করলাম। আগামী দিনে দাদা এই সার্টিফিকেটের মাধ্যমে যদি
কৃষি অফিস, কৃষি উদ্যান অফিস, হর্টিকালচার অফিস, এগ্রিকালচার অফিস, ব্লক ডেভেলপমেন্ট অফিস, এই সমস্ত অফিস থেকে মাশরুম চাষের ওপরে যে সাবসিডি লোন এবং অনুদানগুলো রয়েছে, যে সরকারি সুযোগ সুবিধাগুলো রয়েছে, সেই সুযোগ সুবিধাগুলো নিয়ে তার ব্যবসাটাকে যদি আরো বড় পরিসরে করতে পারে, সেই আশা এবং সেই চিন্তাধারা রাখবো। এবং আমরা চাইবো যে আমাদের সঙ্গে যে সমস্ত চাষিরা যুক্ত হচ্ছে, প্রত্যেকটা চাষি যদি আগামী দিনে বিশাল বড় তাদের ফার্ম তৈরি করতে পারে এবং আজকে ছোট্ট ব্যবসা থেকে বড় একটি শিল্প প্রতিষ্ঠা করতে পারে, সেই লক্ষ্য রেখে আমরা কাজ করব। আজকে আর ভিডিওটি এখানে বেশি বড় করব না। লাস্ট একটা কথা বলবো, যে সমস্ত চাষি মাশরুম চাষ সঠিকভাবে করতে পারছেন না বা মাশরুম চাষ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, মাশরুম চাষে রোগবালাই থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারা যদি মাশরুম সম্পর্কে যে কোনো তথ্য ও বিশদ জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রত্যেকটা লোককে যতটা সামর্থ্য রয়েছে হেল্প করার চেষ্টা করব, আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আর ভিডিওটা এখানে না বড় করে এখানে সমাপ্ত করছি। দেখা হচ্ছে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ফার্মে, নতুন কোনো চাষি বন্ধুর সঙ্গে। থ্যাংক ইউ, নমস্কার।